টুনি নদীর পাড় দিয়ে উড়ে যাওয়ার সময় সে একটি আয়না কুড়িয়ে পায়। টুনি সে আয়নাটিকে বাড়িতে নিয়ে যায়। টুনির ঘরে কোনো আয়না ছিল না, তাই সে আয়নাটি তার ঘরের দেয়ালে লাগিয়ে রাখে। টুনি আয়নাটি ঘরে লাগিয়েই সে কাজ করতে বাহিরে চলে যায়। তারপর সেখানে টিঙ্কু চলে আসে। টিঙ্কু যেই না মাত্র আয়নাটির কাছে যায়, সে আয়নাটি টিঙ্কুকে তার ভিতরে টেনে নেয়। বিকেলে টুনি বাড়িতে এসে টিঙ্কুকে ডাকাডাকি করতে থাকে, কিন্তু টিঙ্কু টুনির ডাকে সাড়া দিচ্ছিল না, কারণ টিঙ্কুকে যে সে আয়নাটি তার ভিতরে টিঙ্কুকে টেনে নিয়ে গিয়েছে। টুনি টিঙ্কুকে বাড়িতে খুঁজে না পেয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে একটি গাছের ডালে টুনির বান্ধবী বসেছিল। তার বান্ধবীকে টুনি জিজ্ঞাসা করে, তুমি কি আমার টিঙ্কুকে দেখেছো? তার বান্ধবী তাকে বলে, আমি তো টিঙ্কুকে দেখিনি। কেন, টিঙ্কুর কি হয়েছে? বান্ধবী, আর বলিস না, আমি টিঙ্কুকে বাড়িতে রেখে কাজ করতে গিয়েছিলাম, বাড়িতে এসে দেখি আমার টিঙ্কু বাড়িতে নেই। ও, তাহলে এই ব্যাপার। তুই চিন্তা করিস না, আমি এক সাধু বাবাকে চিনি, তিনি তোর টিঙ্কু কোথায় আছে খুঁজে বের করে দিতে পারবে। তারপর টুনি আর টুনির বান্ধবী মিলে সাধু বাবার কাছে চলে যায়। টুনি সাধু বাবাকে সকল কথা খুলে বলে। সাধু বাবা টুনির সকল কথা শুনে টুনির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সাধু বাবা বুঝতে পেরে গিয়েছিল টিঙ্কুর সাথে কি ঘটনা ঘটে গিয়েছে। এক্ষণে যদি সাধু বাবা টুনিদের বাড়িতে পৌঁছাতে না পারে, দেরি হয়ে গেলে টিঙ্কুকে বাঁচানো সম্ভব হবে না। তাই সাধু বাবা দ্রুত টুনিদের বাড়িতে চলে যায়। সাধু বাবা টুনির ঘরে প্রবেশ করে সেই আয়নার সামনে দাঁড়িয়ে বলে, টুনি, এই আয়নাতে একটি ডাইনি রয়েছে, আর টিঙ্কুকে এই ডাইনি টেনে নিয়ে গিয়েছে আয়নার ভিতরে। আমি এক্ষুনি মন্ত্র পড়ে টিঙ্কুকে আয়না থেকে বের করে দিচ্ছি। তারপর সাধু বাবা মন্ত্র পড়ে টিঙ্কুকে আয়না থেকে বের করে ফেলে আর আয়নাটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আয়নাটির সাথে সাথে ডাইনিটিও ধ্বংস হয়ে যায় আর টিঙ্কু এই যাত্রায় বেঁচে যায়।